ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ওয়ার্ম আপ ম্যাচ। আমেরিকায় পৌঁছানোর দুদিনের মধ্যেই ক্রিকেট ম্যাচ খেলে ফেলেন ভারতীয় ক্রিকেট দল। নিউ ইয়র্কে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্র্যাকটিস ম্যাচ স্বাভাবিক স্বচ্ছন্দে পাওয়া গেল মেন ইন ব্লুকে। এদিন বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতল ৬২ রানে। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। শুরুতেই সঞ্জু স্যামসনকে হারালেও দ্বিতীয় উইকেটে পন্থ ও শর্মা বন্ধুমার ক্রিকেট খেলা শুরু করেন। মারাত্মক অ্যাক্সিডেন্টের পর এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে ফিরলেন ঋষভ পন্থ। এদিন ঋষভ পন্থকে বেশ ভালো ফর্মে দেখা গেল। অ্যাক্সিডেন্টের পরে আইপিএল খেলেছে, তাও দুর্দান্ত ফর্মেই ছিল। ওয়ার্ম আপ ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধেও দারুণ ফর্মে রয়েছে ঋষভ পন্থ। তার ৩২ বলে ৫০ রানের ইনিংসে রয়েছে ৪টি চার, ৪টি ছক্কা। রোহিত শর্মা ১৯ বলে ২৩ রান করেন। বিরাট কোহলি এদিন ম্যাচে দলে ছিলেন না। ঋষভ পন্থ ঝোড়ো অর্ধশতরান করে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপরে আসে সূর্যকুমার যাদব। টি-20 ১ নম্বর প্লেয়ার হিসেবে সূর্যকুমার যাদবকে ধরা হয়ে থাকে। আইপিএলের যে কটি ম্যাচ খেলেছে তাতেও সূর্যকুমারের পারফরমেন্স নিয়ে কোনো কথা বলা চলবে না। সূর্যকুমার যাদব এদিন ১৮ বলে ৩১ রান করে। তার ইনিংসে ছিল ৪টি চার। এছাড়া শেষ বেলায় ব্যাট হাতে ভারতের জার্সিতে ২৩ বলে ৪০ রান করে হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনের দায়িত্বে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, কিন্তু তাকে তার মানসিক চাপগততে পারফরমেন্স করতে পারছিল না। কিন্তু ওয়ান অফ ম্যাচে হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যেটুকু খেলল তাতে বোঝা যাচ্ছে যে আগামী ম্যাচগুলো সে আরও যথেষ্ট ভালো খেলবে। তার ইনিংসে ২টি চার ও ৪টি ছক্কা ছিল। এদের ব্যাটের ভর দিয়েই ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৮২ রান করে টিম ইন্ডিয়া। এদিকে ভারতের দেওয়া ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে কোনো সময়ে স্বাচ্ছন্দ্য ছিল না বাংলাদেশ। তাদের ব্যাটাররা এক অস্বস্তিকরের মধ্যে ছিল, কারণ আশদীপ সিংয়ের পেসার এবং সুইং বলে তারা নাজেহাল হয়ে পড়ছিল। আর এই করতে তারা একের পর এক উইকেট হারিয়ে ফেলছিল। এক সময় তাদের ১০ রানে ৩ উইকেট পড়ে গেছিল। শুরুটা বাংলাদেশে এতটাই খারাপ হয়ে পড়েছিল আর তাদের আঘাত করেছিল আর্শদীপ সিং। একের পর এক উইকেট বাংলাদেশের পড়তেই থাকে। এরপর সব বোলাররাই একটা করে উইকেট পান।
তালিকায় রয়েছে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন। শেষ ওভার বল করতে এসে শিবম দুবেও তুলে নেন 2টি উইকেট। অবশেষে 20 ওভারে 9 উইকেটে 120 রানে থেমে যায় বাংলাদেশ ইনিংস। বাংলাদেশের হয়ে মোহাম্মদুল্লাহ 28 বলে 40 রান করেন। অভিজ্ঞ সাকিব আল হাসান 34 বলে 28 রান করেন। ওয়ার্ম আপ ম্যাচ থেকেই বাংলাদেশের শুরুটা একেবারেই ভালো কাটল না। তারা ইন্ডিয়ার কাছে 60 রানের ব্যবধানে হেরে গেল ওয়ার্ম আপ